গড ইজ মার্সিফুল। তো আবারও চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। যাদের টেন্সের সমস্যা রয়েছে, আপনি দেখে বুঝতে পারেন না যে এই বাক্যটি কোন টেন্সে পড়বে, তো চমৎকার আজকে একটি ট্রিক্স শিখিয়ে দিব। এই ট্রিক্সের মাধ্যমে আজীবন আপনি মনে রাখতে পারবেন যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে। চলো শুরু করি। মতলব, এই যে মতলব লেখলাম, মতলব, এখানে 4টি অক্ষর রয়েছে বা 4টি লেটার রয়েছে। এই 4টি লেটারের মাধ্যমে আপনি টেন্স শিখে নিতে পারবেন, আজীবনের জন্য আপনার আর ভুল হবে না। তো চলুন কিভাবে আমরা এটি করব। যদি বলি আমি যেতাম, আমি যেতাম, এখানে দেখুন যাওয়া শব্দটি রয়েছে, যে ভার্বটি রয়েছে, ক্রিয়াটি রয়েছে, এর শেষে ম রয়েছে। তো এই যদি ম থাকে তাহলে আপনি বুঝে নেবেন এই বাক্যটি ফার্স্ট টেন্সে রয়েছে। আমি যেতাম, আই উড গো, অথবা আই ইউজড টু গো। আমি যেতাম, আমি খেতাম, আই উড ইট, আই উড ইট, অথবা আই ইউজড টু ইট। আমি খেতাম, তাহলে কি আমি এখন আর খাই না, আগে খেতাম, অতীতে কাজটি করতাম, এখন আর করি না। নিঃসন্দেহে বুঝে নেবেন এটি ফার্স্ট টেন্সে পড়বে। তো বাকিটি কি রয়েছে? ত রয়েছে। যদি বলি সে দেখত, হি উড সি, এখানে দেখুন ত রয়েছে, এই যে ত। যদি এই ভার্বের মধ্যে ত দেখতে পান বা ক্রিয়ার মধ্যে ত দেখতে পান, তাহলে নিঃসন্দেহে বুঝবেন ফার্স্ট টেন্সে রয়েছে, আর কোনোদিনও ভুল হবে না। সে দেখত, সে আসতো, হি উড কাম, সে আসতো, অথবা বলতে পারেন হি ইউজড টু কাম। সে দেখতো, এটাই বলতে পারেন হি ইউজড টু সি। তাহলে হি উড সি, সে দেখতো, অথবা হি ইউজড টু সি, সে দেখতো, সে আসতো, হি উড খাম, অথবা হি ইউজড টু খাম, সে আসতো, এখন আর আসে না, আগে আসতো। তাহলে যদি ত দেখতে পান ভার্বের মধ্যে বা ক্রিয়ার মধ্যে, তাহলে নিঃসন্দেহে আপনি ধরে নেবেন এটি ফার্স্ট টেন্সে পড়বে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা ম পেলাম, ত পেলাম, এবার দেখব ল। তাহলে যদি বলি সে আসলো, হি কেম, সে আসলো, সে দেখলো, হি স, আমি গেলাম, আই ওয়েন্ট, আমি কথা বললাম, আই টকড। তো এখানে দেখুন প্রত্যেকটি ভার্বের মধ্যে কিন্তু এখানে ম রয়েছে, এখানে ম রয়েছে, এখানে ল রয়েছে, এখানে ল রয়েছে। তো ম থেকে তো আমরা আগে দেখলাম, এবার দেখুন ল রয়েছে, এখানে কিন্তু ল রয়েছে, এখানে ল রয়েছে, এবং এটাই ম রয়েছে, এটাই ম রয়েছে। তো ম ত ল এর যেটি আপনি দেখতে পান, তাহলে নিঃসন্দেহে আপনি ধরে নেবেন এই বাক্যটি ফার্স্ট টেন্সে পড়বে। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। এবারে দেখুন আমরা পরেরটিতে যাই। এই মতলব থেকে কিন্তু আমরা টেন্সটা নির্ধারণ করতে পারব। এখন দেখুন
যদি ব থাকে, যে বাক্যটি আপনি বলবেন তার মধ্যে যদি ভার্বের মধ্যে ব থাকে তাহলে এটি হবে ফিউচার টেন্সে পড়বে। যদি বলি সে আসবে, হি উইল কাম, আমি যাব, আই উইল গো, তিনি লিখবেন, হি উইল রাইট, আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম অথবা হার, আমি তাকে সাহায্য করব। দেখুন প্রত্যেকটি বাক্যের মধ্যে কিন্তু ব রয়েছে, এখানে ব রয়েছে, এখানে ব রয়েছে, লিখবেন এখানে ব রয়েছে, এখানে ব রয়েছে। তাহলে এই ভার্ব বা ক্রিয়ার মধ্যে যদি আপনি ব দেখতে পান তাহলে নিঃসন্দেহে এটি ফিউচার টেন্সে পড়বে। তো এই ট্রিক্সটির মাধ্যমে আমরা এটি স্পষ্ট হলাম যে এটি দেখলেই আমরা নিঃসন্দেহে বুঝতে পারবো মত ল এই তিনটি থাকলে ভার্বের মধ্যে তাহলে আমরা বুঝবো ফার্স্ট টেন্সে পড়বে, এবং যদি ব থাকে তাহলে এটি ফিউচার টেন্সে পড়বে, এবং এই মত ল ব এর বাইরে যদি কোনো কিছু আসে তাহলে এগুলো প্রেজেন্ট টেন্সে পড়বে। তো আমরা এখন প্রেজেন্ট টেন্স থেকে দেখব এই মতলবের মাধ্যমে। এখন দেখুন আমি যদি লিখি আমি বই পড়ি, আমি বই পড়ি, এখন দেখুন এখানে ভার্ব কোনটি? পড়া। তো এর মধ্যে কি মতলব এর একটিও আছে? এর মধ্যে কিন্তু মতলব এর একটিও নেই, তার মানে এটি পাস্ট টেন্সেও পড়বে না, ফিউচারে পড়বে না, বাকি যেটা থাকে প্রেজেন্ট টেন্সে পড়বে। তাহলে যদি এটা আমরা লিখি আই রিড বুকস, অথবা লিখতে পারি কি আই রিড আ বুক, অথবা লিখতে পারি কি আই রিড দ্য বুক। তিনটি বাক্যর যে কোনোটি আমরা কিন্তু নিতে পারি। আমি বই পড়ি, আই রিড বুকস, অথবা আই রিড আ বুক, অথবা আই রিড দ্য বুক, আমি বই পড়ি। কারণ এখানে পড়ি শব্দটি, যে রিড শব্দটি, ভার্ব শব্দটি, এর মধ্যে কিন্তু মতলব এর একটিও কিন্তু নেই। যদি এর মধ্যে একটি থাকতো তাহলে কিন্তু এটা হয় ফার্স্ট টেন্সে পড়তো, না হলে ফিউচার টেন্সে পড়তো। যেহেতু মতলব এর বাইরে যে বাক্যটি আসবে সেটি কিন্তু প্রেজেন্ট টেন্সে পড়বে, তাই এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে পড়েছে। যদি বলি যে আমরা ইংরেজি শিখি, আমরা ইংরেজি শিখি, তাহলে এখানে দেখুন শিখি, তার মানে এই যে ভার্ব শব্দটি, ক্রিয়া শব্দটি, এর মধ্যে কিন্তু মতলব একটিও নেই, তাহলে এটি প্রেজেন্ট টেন্সে পড়বে। উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, কারণ এর মধ্যে কিন্তু মতলব একটিও নেই। ক্লিয়ার? যদি লিখি আমি বোর্ডটি মুছি, আমি বোর্ডটি মুছি, আই ইরেজ দ্য বোর্ড। ইরেজ শব্দের অর্থ মোছা, মুছে ফেলা। অথবা লিখতে পারি আই ক্লিন দ্য বোর্ড, আমি বোর্ডটি পরিষ্কার করি, তার মানে মুছি। তো দেখুন এখানে মুছি শব্দটি, এর মধ্যে ই রয়েছে, ভার্বের মধ্যে ই রয়েছে, এর মধ্যে কিন্তু মতলব এর একটিও কিন্তু নেই, তাহলে এটি ফার্স্ট টেন্সেও পড়বে না, ফিউচার টেন্সেও পড়বে না, বাকি যে টেন্সটি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, সে প্রেজেন্ট টেন্সে পড়বে। তো বিষয়টি ক্লিয়ার? মতলব এর মাধ্যমে আপনি আশা করি
এই ট্রিক্সটি খাটিয়ে আর কোনোদিনও আপনি টেন্স ভুলবেন না।